আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি যশোরের কিছু ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এটা হচ্ছে যশোর কালেক্টরেট ভবন, যা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন, এবং নতুন হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে যশোরের পুরাতন কালেক্টরেট ভবন। এই যে হচ্ছে কালেক্টরেট পার্ক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে হচ্ছে কালেক্টর ভবন, যা বর্তমানে হচ্ছে ডিসি অফিস হিসেবে ব্যবহার করা হয়, জেলা প্রশাসকের কার্যালয় আর কি। আর এটাই হচ্ছে এই সাইডে হচ্ছে পুকুর, কালেক্টর পুকুর। এটা হচ্ছে লাইব্রেরি, নতুন করে এটা জেলা প্রশাসক নতুন করে লাইব্রেরি রেডি করছে। এটা হচ্ছে ডিসি অফিসের সামনে। এখানে আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধুর ব্যবহৃত পুরাতন গাড়ি, যা 5ই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে ওইটাও পরিবর্তিত হয়ে এছাড়া এখানে দিয়েছে হচ্ছে লাইব্রেরি, উন্মুক্ত লাইব্রেরি, সবাই পড়তে পারে। যশোর জেলার মানচিত্র আর কি, এখানে পাথরে খোদাই করে দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার যে কয়টা উপজেলা আছে সেগুলো সব চৌগাছা, বাগারপাড়া, অভয়নগর, কেশবপুর, চিতরগাছা, শার্শা, মনিরামপুর আর যশোর সদর। হ্যাঁ, যশোরের প্রশাসনিক ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য যা সবকিছু এখানে লেখা আছে, যা দেখে নিন। এখানেও লেখা আছে। দেখছি কালেক্টরি পার্কের সামনে একটা নতুন তৈরি করছে জেলা প্রশাসন যশোরের পক্ষ থেকে। জয়ফুল যশোর হিসেবে একটা করছে, যা দেখতে খুব সুন্দর লাগতেছে। এর আগে ছিল না, এটা হয়তো নতুন করছে জেলা প্রশাসনের আন্ডারে। এটা হচ্ছে জেলা প্রশাসকের ভবন আর কি, যা পুরাতন কালেক্টরেট ভবন নামে পরিচিত। এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সামনে হচ্ছে কালেক্টরেট পুকুর। এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে কালেক্টরেট পুকুর। আর এটা হচ্ছে যশোর কালেক্টরেট জামে মসজিদ। তো আপনাদের এখন আমরা কালেক্টরের পিছন সাইড দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা টং দোকান। এখানে অনেকে আসে অবসর সময় চা, আড্ডা, পানি আর কি দেয়। অনেকে ঘুরতে আসে। দেখানোর চেষ্টা করছি। আমার ফ্রেন্ড অলরেডি সামনের দিকে অগ্রসর হয়েছে। ওর কাছে ব্যাগ আর যাবতীয় সবকিছু দিয়ে আমি আর কি কাজ করতেছি। এটা হচ্ছে সেই কালেক্টরেট ভবন, পুরাতন কালেক্টর। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট পার্কের সৌন্দর্য দেখানোর জন্য, এবং এখানে যে লোকজন আসে তারা মানে যশোরে যারাই আসে, বিশেষ করে অন্যান্য জেলা থেকে যারাই আসে কালেক্টরেট ভবন দেখার জন্য, এখানে সময় পাস করার জন্য আসে, বসে আড্ডা দেয়। অনেকে আসে ছবি তুলতে, ফটোগ্রাফি করতে, ভিডিওগ্রাফি করতে, অনেকে আসে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কালেক্টরেট ভবনের সামনে, এটা হচ্ছে কালেক্টরেট পার্ক। খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে। সামনে ফুলের সিজন আসছে, এখানে অনেক রকমের ফুল লাগানো হয়। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে হচ্ছে আমরা লোকজন যাতায়াত করে আর কি, সমস্ত সব ধরনের লোকজন যাতায়াত। আমরা কালেক্টরের প্রধান গেট থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ড যশোরে, ওকে দেখানোর চেষ্টা করছি আমাদের দটনাথ আর কি বাইরের সাইড আর হচ্ছে প্যারিস রোডটা দেখানোর চেষ্টা করছি ওকে। ও এই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্যারিস রোড নামে এত আর কি যশোরের। এটা দিনের চেয়ে রাতে অনেক সুন্দর দেখায়। আর এই সাইডে হচ্ছে বর্তমানে, আগে যেটা মুজিব চত্বর বা মুজিব প্রতীকী যেটাই ছিল আর কি, বর্তমানে সেটা ভেঙে ফেলা হয়েছে।